ঐশী এদেশের প্রত্যেকটি মানুষের কাছে একটি পরিচিত নাম। না, সে মডেল, অভিনেত্রী, জাতীয় দলের কোনো খেলোয়াড়, পলিটিশিয়ান কিংবা পড়ালেখায় ভালো করা এমন কোনো ছাত্রীও না। সে একজন অপরাধী, আর তার অপরাধের ধরনটা এত মারাত্মক যে প্রত্যেকটি মানুষ অবাক হয়ে গিয়েছিল ঘটনাটি শুনে। নিজের বাবা মাকে হত্যা করার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ঐশীকে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বাবা মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর এর পিছনে তারা 5টি কারণ উল্লেখ করেছেন। প্রথমটি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়া এবং মানসিকভাবে বিচ্যুতির কারণেই। এই আসামি অ্যাজমা সহ নানা রোগে আক্রান্ত। দ্বিতীয় কারণটি হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুসারে তার দাদি ও মামা অনেক আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার পরিবারের মানসিক বিপর্যস্ততার ইতিহাস রয়েছে। তৃতীয় কারণটি হলো ঘটনার সময় তার বয়স ছিল 19 বছর। তিনি এই ঘটনার সময় সাবালকত্ব পাওয়ার মুহূর্তে ছিলেন। এরপর বলা হয় ঐশীর বিরুদ্ধে অতীতে ফৌজদারি অপরাধের কোনো নজির নেই। আর সর্বশেষ কারণটি ছিল ঘটনার 2 দিন পরই স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন তিনি। প্রিয় দর্শক, ঐশী এদেশের সামাজিক অবক্ষয়ের একজন উদাহরণ। ঐশীর সার্বিক ঘটনা বিবেচনা করে তাকে আরেকটি সুযোগ দেয়া হলো। কি মনে হয়, ঐশী কি এই সুযোগের প্রাপ্য? আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।